না, আ এখন অস উনার কাছে যদি মনে হয় যে আমি লেখাপড়া করি নাই, তাহলে আমি কি করতে পারি বলেন? তাহলে আসলে উনারা এই কথাগুলো কিভাবে পায়? আমি আমি এগুলো হয় কি আমি বলি আপনাকে। ওই সময় তার ক্রোধের মাত্রাটা এমন একটা পর্যায়ে পৌঁছায় যে ওইটা বলে। একটা প্রবাদ আছে না? যে রেগে গেলেন তো হেরে গেলেন। হেরে গেলেন। হ্যাঁ। তো উনি রেগে যদি হেরে যেতে চায় কেউ, আমি কি করতে পারি? কিন্তু উনি আমি আপনার ছোটবেলার কথা একটু জানতে চাই। আপনি কোথায় মানুষ হয়েছেন ছোটবেলা? দেখেন আমি ছোটবেলার কথা বললে আমি বলব আমি একটা যাযাবর টাইপের মানুষ ছিলাম। কারণ আমার আব্বা একটা সরকারি চাকরি করতেন এবং উনি ছোট চাকরি করতেন। ছোট মানে থানা লেভেলের চাকরি করতেন আরকি। উনি ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর। তো স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে উনি বিভিন্ন জায়গায় বদলি হতো উনার। প্রতি বছরই অথবা ১-১.৫ বছর পর, পর বদলি হতো। উনার সঙ্গে, সঙ্গে আমার আব্বা, আমার আম্মা এবং আমাদের ভাই-বোনদের নিয়ে ওই বাক্স পেটরা নিয়ে আরকি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতেন। আমরাও মুভ করতাম। মানে এটা কোন জায়গায়? এটা আ খুবই আমার জানতে ইচ্ছা করে শিক্ষা আরকি। জীবন ১ম শুরু হয়েছে তখন যশোর ছিল, এখন যেটা নড়াইল। এই নড়াইলে লক্ষ্মীপাশা নামক একটা জায়গা আছে। সেই জায়গায় আমি ১ম স্কুলে ভর্তি হই ক্লাস 1 এ। ওখানে আমি 1-2 পড়ি। তারপর আব্বা ওখান থেকে বদলি হয়ে আসেন টঙ্গীতে, ঢাকার টঙ্গীতে। টঙ্গীতে আমি ক্লাস 3 পড়ি। টঙ্গীতে ১ বছর থাকার পর উনি এখান থেকে বদলি হয়ে যান বাসাইলে, টাঙ্গাইলের বাসাইল, টাঙ্গাইলে। বাসাইল। সেখানে যেয়ে আমি 4 পড়ি। 4 পড়ার পর ওইখান থেকে উনি বদলি হয়ে যান জামালপুরের মেলান্দহ নামক একটা জায়গায়, মেলান্দহ। মেলান্দহ যেয়ে আমি ক্লাস 5 পড়ি এবং 5 পড়ার পর তারপর উনি বদলি হয়ে যান জামালপুরের আরেকটা উপজেলা আছে মাদারগঞ্জ সেখানে। ওখানে যেয়ে আমি 6 পড়ি এবং 6 যখন পড়ি তখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। যুদ্ধের সময় আমি অটো প্রমোশন পেয়ে 7 এ উঠি। 7 এ ওঠার পর উনি বদলি হয়ে চলে আসেন ময়মনসিংহের মুক্তাগাছা। মুক্তাগাছা আমাদের নিজস্ব থানা, ওখানে আমার বাড়ি আরকি। যখন মুক্তাগাছা আসলেন এখানে এসে আমি 7 এ ভর্তি হইলাম। 7, 8, 9, 10 আমি মুক্তাগাছা পড়লাম। এসএসসি কমপ্লিট করলাম এখানে। এখানে খুব পুরনো একটা স্কুল আছে। প্রায় ১৫০ বছর আগের আরকে হাই স্কুল নামে। সেই স্কুল থেকে পাশ করলাম। পাশ করে মুক্তাগাছাতেই ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। মুক্তাগাছাতেই। মুক্তাগাছাতেই। সেখানে যখন ভর্তি হলাম ওই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েছি। তারপর আমি ওখান থেকে আবার আব্বা আবার বদলি হলেন। এবার বদলি হয়ে উনি আসলেন ত্রিশালে। আমি ত্রিশালে নজরুল কলেজ থেকে এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম। তারপরে আব্বার সঙ্গে আর ঘোরাঘুরি বন্ধ। তারপর ঢাকা তারপর তো ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম এসে। এরপর এই। ঢাকায় মোটামুটি স্থিত হয়ে গেলেন তারপর আরকি। থেকে আমি ঢাকাতেই। ঢাকাতেই চলতেন। তারপর ঢাকাতেই। তো এটাও কিন্তু একটা আপনার সম্পর্কে যারা অনেক কথা শোনে, আপনার কথা শোনে। কিন্তু এই ইতিহাস কি আপনি আগে বলছেন কোথাও? না বলার তো দরকার পড়ে নাই। নিজের কথা কেন বলব? নিজের তো কথা বলা যায়। তবে হ্যাঁ, এটা এখন বলে একটু আরাম পাচ্ছি এই কারণে, কিছুদিন আগে একজন লোক মিস্টার শফিকুল আলম, ওই সাবেক প্রধান উপদেষ্টার প্রেস প্রেস সচিব। সেক্রেটারি। উনি বলেছিলেন একটা টক শোতে আমি নাকি লেখাপড়াই করি নাই। তো যে লেখাপড়া যে একদম করি নাই তা না। আমি ছাত্র খারাপ। আমি অস্বীকার করব না। আমি ১ম এ বলেছি আমার অত মেধাবী না আমি। আমি খুবই মাঝারি মানের একজন লোক। লেখাপড়ায় বলেন খুব সব যে দিক লেখাপড়া দিয়ে। আপনি খারাপ সেটা তো মনে হলো না। কারণ আপনি ঢাকা ইউনিভার্সিটিতে সাংবাদিকতায় পড়াশোনা করছেন। একটা ভালো সাবজেক্ট। এখানে না, না, না। এখানে চান্স পাওয়ার মানুষের সংখ্যা তো খুব কম। মানে ঢাকা ইউনিভার্সিটিতে মানে সাংবাদিকতায় পড়াশোনা করেছে জি। এটা তো খুব বেশি না, আ এখন অস উনার কাছে যদি মনে হয় যে আমি লেখাপড়া করি নাই, তাহলে আমি কি করতে পারি বলেন? তাহলে আসলে উনারা এই কথাগুলো কিভাবে পায়? আমি আমি এগুলি হয় কি আমি বলি আপনাকে। এগুলি মানে এক ধরনেরই আছে যে রাগের কারণে বলে। আমি আপনাকে এতই অপছন্দ করি যে আপনার সম্পর্কে যেকোনো কিছু বলার সময় আমি চিন্তা করি না। মানে অপছন্দের মাত্রাটা যদি ওই পর্যায়ে পৌঁছে, তখন কিন্তু আর রাগের মাথায় লোক অনেক গালাগালি দেয় না, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা। আসলে কি সে অমুকের বাচ্চা হওয়া সম্ভব? সম্ভব না তো। আপনি একটা প্রাণীর নাম ধরে বলে না, যে তুমি অমুক প্রাণীর বাচ্চা। বলে তো? তো এটা কি সম্ভব? সে যদি যুক্তিগ্রাহ্যভাবে বলতো বলতে পারত? বলতে পারত না। এটা তো হয় না। কারণ ৪ পায়ে একটা প্রাণীর বাচ্চা তো ২ পায়ে হবে না। না। তাই না? ওটা তো হয় না ভাই। তাহলে বলে কেন? বলে এই কারণে ওই সময় তার ক্রোধের মাত্রাটা এমন একটা পর্যায়ে পৌঁছায় যে ওইটা বলে। একটা প্রবাদ আছে না? যে রেগে গেলেন তো হেরে গেলেন। হেরে গেলেন। হ্যাঁ। তো উনি রেগে যদি হেরে যেতে চায় কেউ, আমি কি করতে পারি? কিন্তু উনি আসলে উনি এইভাবে আপনার উপর ক্ষেপে গেলেন কেন? ক্ষেপে গেলেন উনি হয়তো হয়তো আমি তো কিছু করি না ভাই। আমি খালি প্রশ্ন করি। আমি কিন্তু তেমন কিছু করি না। আমি কেবল প্রশ্ন করি। হয়তো আমার প্রশ্নগুলি উনার কাছে উত্তর নাই। কি বলবেন? রাগারাগি করেন। আমি যে প্রশ্নগুলি করি, এই প্রশ্নের উত্তর উনি দিতে পারেন না। দিতে না পারে রেগে যান। এটা হতে পারে কিন্তু। হ্যাঁ? এটা আমি কি করব? কারণ প্রশ্ন তো আমি ছাড়তে পারব না। আমি শিখছি সাংবাদিকতা, করিও ওইটা। আর আমার কাজই তো ক্ষমতাকে প্রশ্ন করা।
আমি ক্ষমতাকে প্রশ্ন করি, আমি হাসিনাকে প্রশ্ন করেছি, আমি ইউনূসকে প্রশ্ন করেছি, আমি এই যে মাত্র মানে দিনে, দিনে এখন ১ মাস হয় নাই তারেক রহমান, আমি উনাকেও প্রশ্ন করছি। আমাকে অনেকে বলে, খালি সমালোচনাই করেন। এরা তো ভালো কিছু কাজ করে। ওইটা কিছু বলেন।